তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। প্রত্যেকটা মানুষের জীবনে সময় বদলায়, তোমার জীবনেও ভালো সময় আসবে। এই ভিডিওতে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন দেব। আমার সাজেশনটি টেকনিক্যালি বানানো, খুব কম প্রশ্ন দেব যেগুলো পড়লে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কভার হয়ে যাবে। দ্বিতীয় পরীক্ষায় ক্লাস 10-এ ইতিহাসে নাম্বার রয়েছে 40। কোন কোন চ্যাপ্টার পড়তে হবে দেখো। 4 নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা, 5 নম্বর বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তারপর দেখো 6 নম্বর চ্যাপ্টার 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। তবে স্কুল ভিত্তিক এই চ্যাপ্টারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। প্রথমে আসছি রচনাধর্মী প্রশ্নে, যার মান রয়েছে 8, অর্থাৎ 8 নম্বরের কোন প্রশ্নগুলো তোমাকে বেশি করে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো লাল কালার করে লেখা আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মিস করবে না। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ ও পরিচয় দাও। এই প্রশ্নটা তুমি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো তবে তোমার নিচের প্রশ্নগুলো কিন্তু কভার হয়ে যাবে। নিচের কোন প্রশ্নগুলো দেখো, বর্তমান ভারত প্রবন্ধ গ্রন্থটি কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল, আর তার সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কি ভূমিকা ছিল, আর তার সঙ্গে কিন্তু আনন্দ মঠের জাতীয়তার বিকাশে কি ভূমিকা ছিল সে সম্পর্কে লেখো। আর তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো কিন্তু 4 নম্বর আকারেও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে পরে টেকনিক্যালি এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো, দেখবে 4 নম্বরের অনেক প্রশ্ন কিন্তু তোমার কভার হয়ে যাবে, এমনকি 8 নম্বরের অনেক প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে। এরপরে চলে আসছি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নমান, যার মান রয়েছে দেখো 4 করে। এই প্রশ্নগুলো কিন্তু 8 নম্বর আকারেও ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখো প্রথম প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র অথবা মহারানীর ঘোষণাপত্রের অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ ঐতিহাসিক তাৎপর্য লেখো। প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়ক হয়েছে। দেখো ওই প্রশ্নটা না, দেখো এই যে প্রশ্নটা আমি একটু আগে বললাম, এই যে দেখো এই প্রশ্নটা কিন্তু ওই প্রশ্ন তো কভার হয়ে যাচ্ছে। আর এটার মেন যে প্রশ্ন সেটা কিন্তু এই যেটা দেখো 2 নম্বর এটা। তো যে কোনো প্রশ্ন পড়বে টেকনিক্যালি পড়ো, দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কভার হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর যেটা আছে, দেখো এটাও কিন্তু কভার হয়ে যাবে ওখান থেকে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। আমি রচনাধর্মীতে কিন্তু মহাবিদ্রোহের একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা কিন্তু কভার হয়ে যাবে। তারপরে দেখো 4 নম্বর, ভারত মাতা চিত্রে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্রের পরিচয় দাও। 7 নম্বর, দেশপ্রেম বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন এটাই দিলাম। এবার আসছে দেখো 2 নম্বরের প্রশ্ন। দেখো একটা বিষয় ক্লিয়ার হোক, 2 নম্বরে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পড়তে হবে। 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন প্রচুর পড়তে হবে, যে কারণে 2 নম্বরের প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি দিলাম, কারণ 2 নম্বরের প্রশ্ন কমন পাওয়া কিন্তু ভীষণ চাপ। 1 নম্বর দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ বলেছেন, ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছেন। দেখো একই রকম প্রশ্ন কিন্তু, দেখো প্রথমেরটা আছে সিপাহী বিদ্রোহ, পরেরটা আছে জাতীয় বিদ্রোহ। এই 1857 খ্রিস্টাব্দের উপর কত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলো কিন্তু আমি অ্যানালাইজ করে তোমাদেরকে দিলাম। নেক্সট প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। ইতিহাস পড়বে, অ্যানালাইজ করে পড়ো। দেখো অল্প পড়লে কিন্তু তুমি ম্যাক্সিমামটা কভার করতে পারবে। তারপর দেখো 4 নম্বর, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি অথবা এনফিল্ড রাইফেলের টোটার ঘটনা কি ছিল। নেক্সট প্রশ্ন 5 নম্বর, সভা সমিতির যুগে প্রথম পর্বের কয়েকটি সভা সমিতির নাম লেখো। মঙ্গল পাণ্ডে কে ছিলেন, তার কেন ফাঁসি হয়েছিল, এটা কিন্তু সিপাহী বিদ্রোহ রিলেটেড প্রশ্ন। 7 নম্বর দেখো, কে কবে ভারতের প্রথম ভাইসরয় উপাধি লাভ করেন। তারপরে দেখো 8 নম্বর, ভিক্টোরিয়া ঘোষণাপত্রে কি বলা হয়েছিল। 9 নম্বর, গগনেন্দ্রনাথ কে ছিলেন, তার চিত্রশিল্পের বৈশিষ্ট্য কি। 2 নম্বরে কিন্তু অনেক প্রশ্ন পড়তে হবে। তারপরে দেখো 10 নম্বর, সিপাহী বিদ্রোহের পরবর্তীতে কবে ভারত শাসন আইন পাশ হয়। 11 নম্বর, ইউরোপের কোন যুদ্ধের সঙ্গে মহাবিদ্রোহের তুলনা করা যেতে পারে। 12 নম্বর দেখো, মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালির কেন সমর্থন করেনি। 13 নম্বর, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, কবে তিনি শহীদ হন। তারপরে 14 নম্বর দেখো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের ভাবধারার প্রসার ঘটায়। আনন্দমঠ প্রশ্নটি 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর আকারে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে একটা প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো তোমার কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কভার হয়ে যাবে। এবার বুঝলে আমি এই কথাটা কেন বলছি। তারপর দেখো 15 নম্বর, ভারতীয় সিপাহীদের মধ্যে কারা মহাবিদ্রোহ দমনে কোম্পানিকে সাহায্য করেছিল। মহাবিদ্রোহ যদি ভালো করে পড়ো এই প্রশ্নটা কভার হয়ে যাবে, তার জন্য বলছি টেকনিক্যালি পড়ো। 16 নম্বর, কবে কারা কি উদ্দেশ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট 17 নম্বর দেখো, কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট 18 নম্বর, গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ ব্যক্ত হয়েছে। দেখো গোড়া উপন্যাসটা অর্থাৎ এই প্রশ্নটা পড়লে কিন্তু তোমার অনেকগুলো প্রশ্ন কভার হচ্ছে। 19 নম্বর দেখো, কবে কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, এর উদ্দেশ্য কি ছিল।
20 নম্বর দেখো জর্জ টমসন কে, তিনি কোন সমিতির সাথে যুক্ত ছিলেন। তারপরে দেখো 21 নম্বর আনন্দ মাঠের প্রধান চরিত্র কারা ছিল। এটা ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হয়। 22 নম্বর দেখো কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য কী ছিল। 2 নম্বরের প্রশ্ন অনেক দিলাম, আরও দেওয়া দরকার ছিল। যাই হোক তুমি বই থেকে অবশ্যই 2 নম্বর প্রশ্নগুলো পড়বে। 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্ন কমনের জন্য কিন্তু প্রচুর পড়তে হয়। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। দেখো রচনাধর্মী প্রশ্নে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর বাংলার ছাপাখানা বিকাশে ইউ রয় অ্যান্ড সন্সের অবদান কতখানি ছিল, লেখো। আর আরেকটা প্রশ্ন দেখো 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার উপর আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারে। এবার 4 নম্বর প্রশ্নে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 4 করে। কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর টিকা লেখো, জাতীয় শিক্ষা পরিষদ অথবা জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য গুরুত্ব লেখো। 2 নম্বর বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর অবদান লেখো অথবা টিকা লেখো বিটিআই, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাল কালার এগুলো। 3 নম্বর দেখো বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। অনেক সময় এই প্রশ্নটা 8 নম্বরের একেবারেও কিন্তু দেয়, তার সঙ্গে ইম্পর্টেন্ট আছে হিন্দু মেলা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো 4 নম্বর যেটা আছে আইএসসিএস এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর দেখো ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা লেখো অথবা বাংলায় বিজ্ঞান চর্চার সূচনা পর্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো শুধু 4 নম্বর না 8 নম্বর আকারেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 2 নম্বর প্রশ্নে আসছি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে। এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক বেশি হবে। আমি একটু আগে বললাম যে শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু অনেক বেশি আমাদের পড়তে হবে। 1 নম্বর দেখো বাংলায় কোথায় কার উদ্যোগে ছাপাখানা গড়ে ওঠে। 2 নম্বর বাংলায় কবে কার উদ্যোগে বাংলা অক্ষরের টাইপ তৈরি হয় অথবা চার্লস উইলসন কী ধরনের হরফ দিয়ে বই ছাপিয়েছিলেন। 3 নম্বর দেখো কবে কার উদ্যোগে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর শিক্ষা বিস্তারে বিবেকানন্দের মতামত কী ছিল। 5 নম্বর বাংলাদেশের প্রথম যুগের 2 জন মুদ্রকের নাম লেখো। 6 নম্বর হিকির বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের 2টি উদ্দেশ্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর কে কবে ইউএন রায় অ্যান্ড সন্স নামক ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন। 8 নম্বর সংস্কৃত প্রেস কে কবে প্রতিষ্ঠা করেন। 9 নম্বর লাইন টাইপ কি। 10 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। 11 নম্বর বাঙালির মধ্যে কে প্রথম বিজ্ঞান মনস্ক ছিলেন। 12 নম্বর কবে কার উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো 13 নম্বর তারকনাথ পালিত স্মরণীয় কেন। তারপরে দেখো অথবা আছে কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর বসুমতী পত্রিকা ও বসুমতী সাহিত্য মন্দির কে গড়ে তোলেন। 15 নম্বর দেখো কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। 16 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট কেসকোগ্রাফ কি অথবা জগদীশচন্দ্র বসুর উল্লেখযোগ্য কৃতিত্ব কি। 17 নম্বর দেখো ছেলেদের রামায়ণ বইটি কার লেখা, কোথা থেকে ছাপা হতো। 18 নম্বর দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার কে ছিলেন অথবা আইসিএস কে প্রতিষ্ঠা করেন। 19 নম্বর দেখো কে কীভাবে বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করেন। 20 নম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গঠনের উদ্দেশ্য কী ছিল অথবা রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। 21 নম্বর কে কবে কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপরে দেখো 22 নম্বর জাইলোগ্রাফি পদ্ধতি কি। 22 নম্বর দেখো কবে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। 23 নম্বর দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন। তারপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ কবে কেন প্রতিষ্ঠিত হয়। 25 নম্বর কার্লাইল সার্কুলার কি। 26 নম্বর থেকে ভারতের মুদ্রণ যন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিলেন। 27 নম্বর থেকে বিদ্যাসাগর কীভাবে শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। 28 নম্বর ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কেমন ছিল। 29 নম্বর মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়। 30 নম্বর আইএসসিএস প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। এবার ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রথমত 8 নম্বরের কোন প্রশ্নগুলো তুমি পড়বে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর বিংশ শতাব্দীর ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা কীরূপ ছিল। এবারে 4 নম্বর প্রশ্ন দেখো 4 নম্বর মানের যে প্রশ্নগুলো রয়েছে কোনগুলো পড়তে হবে। 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কৃষকের ভূমিকা কতখানি ছিল বলে তুমি মনে করো। 3 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কতখানি ছিল বলে তুমি মনে করো। তারপর দেখো টিকা আকারে যে প্রশ্ন ইম্পর্টেন্ট 12 দলীয় সত্যাগ্রহ সতীশ সামন্ত কে ছিলেন। তামিলনাড়ু জাতীয় সরকার কেন প্রতিষ্ঠিত হয়েছিল। টিকা আকারে আরেকটি প্রশ্ন তেলেঙ্গানা আন্দোলন। আরেকটা প্রশ্ন দেখো মীরার ষড়যন্ত্র মামলা। এই 4 নম্বর প্রশ্নগুলো পড়লে কিন্তু 8 নম্বরের প্রশ্নগুলো অনেকগুলো কভার হয়ে যাবে। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন, অনেক সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমার পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে তোমার স্যার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলেছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন পাওয়া খুব চাপ। 1 নম্বর দেখো 3 কাঠিয়া কি। 2 নম্বর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কি। 3 নম্বর দেখো কোন ঘটনাকে কেন্দ্র করে রুম্পা বিদ্রোহ হয়েছিল। 4 নম্বর একা আন্দোলন কোথায় শুরু হয়েছিল। 5 নম্বর মাদারি পাশি বিখ্যাত কেন। তারপরে দেখো বড়দিনের সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়। 7 নম্বর দেখো খেদা সত্যাগ্রহ কি। 8 নম্বর ত্রিপুরী কংগ্রেস গুরুত্বপূর্ণ কেন।
8 নম্বর 9 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, চম্পারণ সত্যগ্রহ কী। এরপরে দেখো 10 নম্বর কলিপরাজ ও পুঞ্জিলিপরাজ কী। তারপরে দেখো 11 নম্বর ফাউন্ড কমিশন কী। 12 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, মোপলা বিদ্রোহের কারণ কী। 13 নম্বর তেভাগা আন্দোলন কবে কোথায় হয়েছিল। 14 নম্বর তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। 15 নম্বর AITUC কী। তারপরে দেখো 16 নম্বর কোন উদ্দেশ্য নিয়ে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। 17 নম্বর ম্যাক্সওয়েল তদন্ত কমিশন কী। 18 ভারতীয় কমিউনিস্ট পার্টি দ্বিজ বলা হয় কেন। 19 নম্বর তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল। 20 নম্বর গান্ধীজি কেন লবণকে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। 21 নম্বর ডান্ডি অভিযান কী। 22 নম্বর লবণ আইন কী। এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক, এটাকে আমি আরও বেশি শর্ট করে লিখলাম তোমার সুবিধার জন্য, তুমি এগুলো ফলো করতে পারো। দেখো এটাকে আরও বেশি শর্ট করে আমি লিখলাম। ওকে, এই প্রশ্নগুলো যেন মিস না হয়, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্টে এক্সট্রা করে আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু মিস না হয়। ওকে, তোমাদের ক্লাসে অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, অবশ্যই দেখো। এখনও অনেক সময় আছে, সামনে মাধ্যমিক, মন দিয়ে পড়াশোনা করো, মাধ্যমিকে খুব সুন্দর একটা রেজাল্ট করো। খুব ভালো থেকো।